ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো নদীর ছোট মাছের বা 3 কাটা মাছের চচ্চড়ি। প্রথমে আমি এই মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে 3টা পটল কুচি নিয়েছি আর 2টো বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। আর মাঝখান থেকে ফেরে মরিচ দিয়ে দিলাম, দেশি রসুন দিয়ে দিলাম একটা। আর এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ, আস্ত জিরা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন হাতে একটু তেল নিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এগুলোকে খুবই ভালোভাবে মাখাতে হবে যাতে একটা আর একটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। মাখানোর পরে চেষ্টা করবেন 10 মিনিট রেখে দেওয়ার। আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখলে এই তরকারির টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। সামান্য একটু ঢাকা দিয়ে যখন এইভাবে বলক উঠে আসলো তখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো খুবই নরম থাকে, যার কারণে এগুলো খুব বেশি নাড়াচাড়া করতে হয় না, আর খুব সহজেই রান্না করা যায় আর খুবই সুস্বাদু লাগে। আমি চেষ্টা করি ঘরোয়াভাবে খুব সহজে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দেই তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আশা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। খুব ভালোভাবে বলক আসার পরে ঢাকনাটা তুলে রাখতে হবে, এতে করে পানিটা শুকাতে সাহায্য করবে। আর তরকারিটার যখন একদমই পানিটা শুকিয়ে যাবে, ছোট মাছের চচ্চড়িটা তখনই একদম পারফেক্ট হবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন মিডিয়াম টু লো আঁচে একটু দিয়ে রাখতে হবে, তাহলেই একটু পোড়া পোড়া ভাব ধরবে, খেতে আরও বেশি সুস্বাদু লাগে আমার কাছে। এই যে সামান্য একটু পোড়া পোড়া ভাব লেগে গিয়েছে। আমি এখন এই ছোট মাছের চচ্চড়িটা সার্ভ করে নিচ্ছি। আশা করি একদম সহজ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না করে ফেলা সম্ভব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।